আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মুছতে চাও নাকি? হ্যাঁ স্যার, এটা পরিষ্কার করতেছিলাম, একটু ধুলাবালি পড়ছে তো। গতকাল কি ক্লাসে যাও নাকি তুমি? স্যার হচ্ছে মানে মানে শরীর খারাপ ছিল? না না স্যার, আসলে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম ছিল? কোথায় গেছিলে তুমি প্রোগ্রামে? আমিনপুর। আমি ওই জন্যই তোমার কাছে আসছি। কেন স্যার, কি হয়েছে? মানে কিছু হয়েছে কি? আচ্ছা শোনো, তোমাকে যে আমি গত পরশুদিন যে গানটা আমি লিখে দিলাম, এই গানটা কি তোমাকে আমি গাওয়ার কথা বলছিলাম? না স্যার। তুমি গতকালকে ওই আমিনপুর প্রোগ্রামে স্টেজে উঠে গানটা তুমি কেন করলে? স্যার আসলে ওই গানটা অনেকে রিকোয়েস্ট করলো তো, এই জন্য আমি আর না করতে পারিনি। রিকোয়েস্ট তোমাকে তো আর এই গানের জন্য রিকোয়েস্ট করে নাই, তোমাকে অন্য গানের জন্য রিকোয়েস্ট করতে, তুমি অন্য একটা গান করতে পারতে, কিন্তু এই আমার লেখা গানটা তোমার কেন গাওয়া লাগবে? স্যার গানটা আমার খুব পছন্দের, এই জন্য আমি গায়ে ফেলছি। তুমি কত বড় ক্ষতি করছো আমার জানো? এই গানটা গাওয়া তোমার ঠিক হয় নাই, তুমি কাজটা খুব অন্যায় করছো। ভুল হয়ে গেছে স্যার। ভুল এরকম ভুল এটা কোনো ভুল হলো নাকি? এরকম ভুল মানুষ করে। সরি। সরি বলে তো তুমি খালাস, তুমি সরি বলতে চাও খালাস। তোমাকে আমি একটা ভালো একটা শিষ্য করে নিয়েছিলাম, আর তুমি এমন একটা কাজ করলে জানো, আমি খুব কষ্ট পাইছি। আমি গানটা খুব যত্ন করে গানটা লিখছি, আমি গানটা এমন একটা জায়গায় দেবো, আমি বিটিভিতে দেবো, বাংলাদেশ বেতারে দেবো, অথচ তুমি গানটা কি করলে, তুমি স্টেজে গায়ে করে দিলে, গানটাকে উন্মোচন করে দিলে। কাজটা কি তুমি ঠিক করেছো নাকি? স্যার আমি বুঝতে পারিনি, গান নিয়ে যে আপনার এরকম পরিকল্পনা ছিল আমার জানা ছিল না, আমাকে ক্ষমা করে দেন। তুমি তো ক্ষমা চাই খালাস, কিন্তু আমার পরিকল্পনা তুমি কি করলে বলো? তুমি একটা কাজ করেছো নাকি? আমি কালকে যখনই শুনেছি তুমি এই গানটাও স্টেজে করছো, তখন থেকে আমার মাথায় কিন্তু প্রচন্ড রাগ। শোনো, আমি বলতেছি তুমি আর আমার প্রতিষ্ঠানে যাবে না গান শিখতে। না স্যার, এভাবে বলবেন না, আমি তো আপনার কাছে গান শিখতে যাবই। আর আপনি যদি আমাকে গান না শেখান, তাহলে যে এতদিনে যে আমি নামডাক অর্জন করছি, এই সব কিছু বৃথা যাবে। শোনো, আমি সাফ সাফ বলতেছি, শোনো, তোমার প্রতি আমার বিশ্বাস একবারে উঠে গেছে, বুঝছো? তোমাকে আমি খুব বিশ্বাস করেছিলাম, আমার সঙ্গীত জীবনে যত কিছু শিখছিলাম তোমাকে অর্ধেকটা প্রায় আমি দিয়ে ফেলছি, তোমাকে আমি আর কিছু দেবো না। তুমি বিশ্বাসের অমর্যাদা করছো, আমি নিষেধ করলাম তুমি আমার প্রতিষ্ঠানের গান শিখতে যাবে না। আমি যদি তোমার উস্তাদ হয়ে থাকি যদি, তাহলে আমার এই কথা তুমি শুনবে, ঠিক আছে? স্যার আপনি আমাকে এভাবে বলে চলে যেতে পারেন না, আমি আপনার কাছে গান শিখতে যাবই। দেখেন, আমার অনেক বড় স্বপ্ন, আমি গায়িকা হব। তোমার কোনো কথাই তো আমি শুনবো না, তোমার আমি কোনো কথাই শুনবো না। তুমি উস্তাদের কথাও অমান্য করছো, যেখানে যে মেয়ে উস্তাদের কথাও অমান্য করে সেই মেয়েকে আমি প্রতিষ্ঠানে রাখবো না। আমি চলে গেলাম। শোনো, আমি বলে দিলাম তুমি আমার ক্লাসে যাবে না, এটি আমার শেষ কথা। স্যার স্যার ভুল বোঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব।
আশা কি